দেখুন তো কীরকম দেখাচ্ছে, এটা কিসের কাবাব বলতে পারবেন? এই কাবাবটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খেতেও কিন্তু খুবই অসাধারণ, আর সস দিয়ে হলে কিন্তু আরও দারুণ লাগে। দেখুন এই কাবাবটা বানিয়েছি, কী কী দিয়ে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর একটু ভেঙেও দেখাচ্ছি। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। নতুন 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 বন্ধুরা আপনারাও সবাই দেখবেন। তাই এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে নিয়েছি কিছুটা আলু, সিদ্ধ করে নিয়েছি, এটা একটু গ্রেট করে নিয়েছি, সেটা দেখালাম না অফ ক্যামেরায়, কারণ দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেজন্য আর দেখালাম না। আর এখানে নিয়েছি পাউরুটি, 4 পিস পাউরুটি নিয়েছি। দেখুন বেশি বড় সাইজের না, ছোট সাইজেরই পাউরুটি নিয়েছি। এখন এখানে এক এক করে সব মশলা দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, আর একটু ঝাল অনুযায়ী, ঝাল যে যেরকম খায় দিয়ে দিলাম একটু শুকনো গুঁড়ো মরিচ, একটু ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পেঁয়াজ। আর এখানে কিন্তু কাবাব মশলা দিয়েছি 1.5 চামচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি দিয়ে দিলাম কাবাব মশলা। এখানে 1.5 চামচ পরিমাণ কাবাব মশলা দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আবার 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। দেখুন 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। আর রুটিগুলো এখন আমি ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে দিব। ভেঙে দিলে আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারে গ্রেট করে নিতে পারে। আমার ব্লেন্ডার ছিল না, সেজন্য আমি হাতেই ছোট ছোট টুকরো করে এটার সাথে মিশিয়ে নিই। এখন কিন্তু এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে পাউরুটিগুলো আলুর সাথে সবগুলোর সাথে একসাথে ভালো করে মিশিয়ে যায়। দেখুন একটা আঠালো ভাব হয়ে গেছে, কত সুন্দর। এখন আমি এটা কাবাব শেপ দিয়ে নিব। এখানে আমি দুই হাতে একটু তেল মেখে নিয়েছি, তেল মেখে নিতে হবে, তা না হলে হাতে লেগে যাবে। তাই এখন আমি গোল গোল করে কাবাব শেপ দিয়ে নেব। দেখুন হাত দিয়েই কত সুন্দর আমি কাবাব শেপটা করে নিলাম। এভাবে সবগুলো কাবাব বানিয়ে নেব। দেখুন কাবাবগুলো সব বানিয়ে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে না বলুন? এভাবে একবার হলেও খেয়ে দেখবেন। এখন এখানে লাগবে একটি ডিম, দিয়ে দেব একটু লবণ। এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়ে একটি একটি করে কাবাব ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। চুলায় আগে তেলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব একটি একটি করে কাবাব, আলুর কাবাব। দেখুন দিয়ে দিলাম। এখন আমি একটি করে উল্টিয়ে দিব। এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠ উল্টিয়ে দিব। আর এটা কিন্তু লাল আকারে ভেজে নিতে হবে, বেশি কম, বেশি জালেও না, অল্প আঁচেও না, মিডিয়াম আছে কিন্তু এই কাবাবগুলো ভাজতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, তাই না? এভাবে সবগুলো ভেজে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা? আল্লাহ হাফেজ।